সবাই পারাবার হচ্ছে ওইটার আমরা মানে এটাতে ঘুরতে অনেক টাইম লাগে, এই জন্য এখান দিয়ে সঙ্গে পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আমাদের উচিত ওভারব্রিজ ব্যবহার করা, যেটা নিয়ম দিছে ওভারব্রিজ দিছে আমাদের জন্য দিচ্ছে। এখন ওভারব্রিজ পার হওয়া মানে তো ভালো, জীবনের রিস্ক কম, কিন্তু রাস্তা পারাবার তো গাড়ি ঘোড়া আছে, সমস্যা। ওভারব্রিজ দিয়ে পার হওয়া সবচেয়ে ভালো, এটাই ঠিক। উপরে তো উঠতে পারি না, পায়ে ব্যথা। অ্যাক্সেলেটার করতে বলেন, অ্যাক্সেলেটার, তাইলে হাঁটতে হবে। বয়স্ক লোকের জন্য অ্যাক্সেলেটার লাগবে। নিয়ম তো ওভারব্রিজ দেওয়ার এই শর্টকাট খুঁজছিলাম, শর্টকাটে চলে আসছি। আমাদের নিয়ম মানে আমাদের নিয়ম তো সবকিছু মেনে নিতে হবে। ওভারব্রিজ থাকতে ওভারব্রিজে পার হতে হবে। তাড়াহুড়ো করে পারছি, আমি এত বড় ওভারব্রিজ উঠতে পারবো না। এখন বাংলাদেশের মানুষকে এগুলো বুঝে লাভ নাই, বিকজ তারা হচ্ছে রুলস মানে না। এটা বাংলাদেশের সিস্টেম, যদি মানতো তাহলে সবাই মানতো। এখন যেহেতু এটা হয়েই আসতেছে সবসময়, তাই এটা এখন আর আমরা চাইলেও চেঞ্জ করতে পারবো না। এখন আমি উদ্যোগ নিলাম, কিন্তু সবাই তো আর নিবে না, তো চেঞ্জ হওয়ারও তো নাই। এখন আমি যদি ভালো সাজতে যাই, আমি এখান থেকে পার হইলাম, ঠিক আছে, আমি উদ্যোগ নিলাম, সবাই তো আর নিবে না। এখন এটা হচ্ছে আইনি শৃঙ্খলায় কঠোর হইতে হবে। যেমন আমি যেহেতু আমার ক্যাম্পাস হচ্ছে ক্যান্টনমেন্ট, আমি চাইলেও এখান দিয়ে দৌড় দিতে পারবো না, আবার রাস্তাও পার হইতে পারবো না। আমাকে ক্যান্টনমেন্ট অবশ্যই ওভারব্রিজ পার হইতে হবে। না পার হলে আমাকে আর্মি থেকে গার্ড এসে আমাকে কোয়েশ্চেন করবে বা আমাকে ধরবে বা আমার আইডি কার্ড সিজ করে দেবে, এরকম কিছু একটা। এখন এইখানে যদি আইনি শৃঙ্খলা যদি ভালো মতো হইতো তাহলে আর এটা হইতো না। দেখেন আমি যাবো এদিকে, আমার বাসা এদিকে। সো আমি এখন এখান থেকে উঠে আমার এখান থেকে আর লাগবে 5 মিনিট, নর্মালি 5 মিনিট লাগবে। সো আমি এখান থেকে যদি আমি 2 মিনিট আসতে পারতেছি, 2 মিনিট লাগতেছে, আমি 1 মিনিটের ভিতরে আসতে পারতেছি। আমরা রুলস ফলো করি না, এটাই হচ্ছে এটাই আমাদের প্রবলেম। একদমই নিয়মের ভিতরে নাই, এটা তো মানি, বাট এত রোদের ভিতর কলেজ করে এসে আবার ওভারব্রিজে উঠে দেন আবার এর জন্য নিচ দিয়ে চলে যাচ্ছে। অনেকে পার হইতেছে, মানে কে নিয়ম মানতেছে, কেউই মানতেছে না। খুবই দুঃখজনক ব্যাপার, বাট তাও আমাদের অবশ্যই এটা চেঞ্জ করা উচিত নিয়ম, কারণ আরো পাল্টানো উচিত। এখন এত মানুষের ভিড়ে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এটা স্বাভাবিক, অবশ্যই ব্যবহার করা উচিত। বাট সবার এই জায়গাটা, স্পেশালি এই জায়গাটায় ওভারব্রিজটা মানে সবাই আর কি ইউজ করা থেকে অনেকটাই ইয়ে করে যে আবার ওভারব্রিজে উঠবো না, বাট উচিত, ইউজ করা উচিত। আমরা সবাই আগে ডিসিপ্লিনটা ঠিক করতে হবে, তারপরে আমি ওটা মানতে বাধ্য। এখন বিষয়টা হচ্ছে আমি ডিসিপ্লিন মানবো, বাট আমি যখন দেখবো আমার সামনে আরেকজন এই ডিসিপ্লিনটা ভায়োলেট করতেছে, তখন কিন্তু আমি ওটা কখনোই পজিটিভলি নেব না। ফ্যাক্ট হচ্ছে ওইটা। আইন যদি ঠিকমতো প্রয়োগ করা হয়, আমরা কেন মানবো না? মানতে বাধ্য। এটা নিয়ম না, এটা সম্পূর্ণ এটা ব্যতিক্রম মতো নিয়ে এটা এটা এত টাকা দেওয়া আমাদের অর্থনীতি করছে, আমাদের সুবিধার জন্য করছে। আমরা আসলে বিলাসিতার জন্য, মানে একটু সুবিধার জন্য এটা করি, এজন্য আমাদের ভোগান্তি হয় অনেক সময়। একটা সময় ওভারব্রিজ যখন সবাই একসাথে ইউজ করে, অনেক সময় আপনাদের এখানে বিল লেগে যায়, দেরি হয়ে যায়। তো আসলে অভ্যাস হয়ে গেছে আর কি, অভ্যাস হয়ে যাওয়ার কারণে একসাথে ইউজ করা হয় না। মাঝে মাঝে যখন তারা থাকে তখন আর কি লিখে দিয়ে যাওয়া হয়। আবার যখন নিয়ম শৃঙ্খলা ওইভাবে চালু হয়ে যাইব, ঠিকই আবার আমরা ওভারব্রিজই ব্যবহার করবো। এটা তো ভাই খারাপ, এটা তো ভালো না। কারণ আমরা তো অসচেতন মানুষ, এই কারণে আমরা এদিকটা ফুটফাট করে পারা যায়, এটা তো কিছু করার নেই। সরকার তো এটা আমাদের জন্যই করে দিচ্ছে। আমি চাই যে আমরা সবাই সচেতন হই, নিজেরা বাঁচতে হবে সবারই, যেহেতু বা ফুড ফ্লাইওভার দিয়েছে সবারই ইউজ করতে হবে এটা। ওভারব্রিজটা দেওয়ার কারণ হচ্ছে মানুষের নিরাপত্তার জন্য, সার্বিক নিরাপত্তার জন্য এটা দিছে। কিন্তু মানে বিষয়টা হচ্ছে যে এই যে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ফুটপাত দখল করে অনেকেই আর কি দাঁড়ায় আছে, অনেকেই দোকান নিয়ে আছে। সো আমাদের এই পাশ দিয়ে আসতে গেলে চলাচল অনেক অসুবিধা হয়। সেক্ষেত্রে আমরা এই জন্য ঝুঁকি নিয়ে আর কি রাস্তা পার হয়ে এই পাশে আসতে হচ্ছে আর কি। শুধু এখানে না, ঢাকার ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে এরকম যে ফুটপাত দখল করে আর কি। প্রথম এটা হচ্ছে যে ফুটপাতে যে দোকানপাটগুলো আছে, এগুলোর কারণে ফুটপাতে হাঁটাটা কষ্টকর হয়ে গেছে। তো আপনি যদি এই পাশে ঢোকেন, ফুট ওভার ব্রিজে ওঠাটাই কষ্টকর হয়ে যায়। তো আমাদেরও এটা সচেতন হওয়া উচিত, এবং কি অন্তত পক্ষে ফুটপাত থেকে দোকানপাটগুলো অন্তত উঠাই দেওয়া উচিত। কারণ মানুষের হাঁটা চলার ব্যাপার আছে। যেমন সন্ধ্যাবেলা হইলে এই 10 নম্বরের ফুটপাতে হাঁটা যায় না, হাঁটা অনেকটাই কষ্ট করে, পা ফেলানোর জায়গা থাকে না। সবার মাথায় এটা রাখতে হবে যে না, আমাদের অন্তত নিজেদের সুবিধার্থে বা নিজের আত্মরক্ষার্থে আমাদের ফুট ওভার ব্রিজটা ব্যবহার করা উচিত।